বৃষ্টি হয়েছে, সে বাদ উপড়ে তোমাদের দেশে চলে গেছে, ছেড়ে দেয়নি। এ ভুল বোঝাবুঝি হয়েছে, বাংলাদেশের মানুষ ভুল বুঝছো তোমরা। আমাদের যে ডোমর ভাত ছিল, সে ভাত জল ধরে রাখতে পারেনি, এত জল হয়েছে বৃষ্টির কারণে, ভাত খুলেনি গো। সবাই ভুল বুঝছে ভারতকে। কেউ কি ইচ্ছা করে কাউকে মারে বলো? আমরাও তো কষ্টে আছি বন্যার দরুন। হাই হ্যালো বন্ধুরা, কমেন্ট করো। 6 জন আছো দেখতে পাচ্ছি। কে কোথা থেকে দেখছো লাইভটা কমেন্ট করো একটু। বেশিক্ষণ থাকবো না, কমেন্ট করো। রিয়াদ ভাই, বৃষ্টির কারণে আমাদের এখানে সবজির দাম বাড়া, সব কিছুর দাম বাড়া। এবছর পুজো কীভাবে হবে সব কিছু মানে সবাই চিন্তিত আছে, দুর্গা পুজো হবে কি হবে না। বন্যার দরুন এত মানে পরিস্থিতি খারাপ ত্রিপুরার, বুঝলে। রিয়াদ ভাই বলছে ত্রিপুরার পানিগুলো ফেনী নদী দিয়েই চলে আসছে, তাই হ্যাঁ, যেহেতু ত্রিপুরার একদম পার্শ্ববর্তী বাংলাদেশ, ফেনী নদী তো আসবেই বলো। এদিক দিয়েও গেল, গোমতীর জলও গেল কুমিল্লা দিয়ে বাংলাদেশে, গোমতীর জলও গেল সোনামুড়া দিয়ে, গোমতী নদীর জলও গেল বাংলাদেশে। রিয়াদ ভাই বলছে রিয়াদ ভাই বলছো আচ্ছা, তোমাদের দেশ আমাদের দেশকে এরকম করবে? আমাদের দেশ আমাদের দেশকে এরকম করবে? না না, ইচ্ছা করে করেনি। জলটা তো ধরে রাখার মতন না, বাঁধ দিয়েছে, বাঁধের উপচুয়ে গিয়ে জলটা গেছে, তো কিভাবে ধরবো বলো? আমরা তো বেশি যাচ্ছি, ত্রিপুরার মানুষও তো বেশি গেছে, কত মানুষ মারা গেল, ঘর ডুবে গেল, ঘর ভেঙে গেল। বাংলাদেশের মানুষের যে ক্ষতি হয়েছে তেমন না, ত্রিপুরার মানুষও ক্ষতিগ্রস্ত, বুঝছো রিয়াদ ভাই। বৃষ্টির জল ধরে রাখার তো কারোর ক্ষমতা নাই, প্রকৃতির জল বলো, প্রকৃতির বাঁধের দরজা কি আর অটোমেটিক খোলে নাকি বলো তো? যখন ওভার হয়ে যায়, বাঁধের ক্ষমতা যখন আর থাকে না জল ধরার, তখন এমনিতেই জল বেরিয়ে যায়, বুঝলে। একটা তো লিমিট থাকে জল ধরার ক্ষমতার। একটা মানুষ বুঝোকে, একটা মানুষ যতটুকু মানে খাইতে পারবো খাবে, আর যদি অতিরিক্ত খাওয়া দিয়ে কী হয় বলো তো? সে পেট ফুলে তো মরে যাবে বা পাতলা পায়খানা হবে বলো। তো সেই রকম ওই ভাদের জল ধরার যেটুকু ক্ষমতা ছিল ধরেছে, আর যখনই ধরতে পারেনি, ক্ষমতা নেই, তো সবাইকে ভাসিয়ে নিল। শুধু বাংলাদেশকে নয়, ত্রিপুরার মানুষকেও ভাসিয়ে নিয়েছে, ঘরবাড়ি ভাসিয়ে নিয়েছে। আমি ভিডিও দিয়েছি, দেখবে কত জল হয়েছে ত্রিপুরায়। আমাদের ঘরের পিছনে জল এসেছে, আমরাও তো ভেবেছিলাম বেসে যাব বাংলাদেশ। এখন আবার বৃষ্টি, আবার নাকি বন্যা হয় কি জানি। তোমার চুলের খবর কি? চুলের খবর ভালো না, আবার চুল কাটবো, পুজো এসেছে, চুল কাটবো, রাফ হয়ে গেছে চুলগুলো। দুর্গা পুজো আসছে, কাটবো, সামনে মাসে চুল কাটবো। থ্যাংক ইউ রিয়াদ ভাই। ভারতের মানুষকে বাংলাদেশের মানুষ সবাই ভুল বুঝছে। ভারত বাংলাদেশের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক ছিন্ন হয়ে যাচ্ছে এই বন্যার কারণে। প্রকৃতির কি নীলা বলো? প্রকৃতি যদি বৃষ্টি না দিত আর এমনটা হতো না। আর এমন একটা সময় যখন শেখ হাসিনা নেই দেশে, সেই সময়েই এরকম অবস্থা। আমাদের বাংলাদেশেরও মানে যুদ্ধ পরিস্থিতি আর এখানে বন্যা পরিস্থিতি সব মিলিয়ে যেন প্রকৃতির কি নীলা খেলা বলো। থ্যাংক ইউ যারা যারা লাইভটা দেখছো, থ্যাংক ইউ সো মাচ।
তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, মন থেকে ভালোবাসা।